ও মায়েরা, স্নান করলে কোন গাছের কাছে যান? তুলসী গাছে। জল দেন তো? বাহ। দুটো নিয়ম মেনে দেবেন, জীবনে ভিজে কাপড়ে তুলসীর কাছে যাবেন না, এটা একটা নিয়ম। আর কোনোদিন এক হাতে তুলসীকে জল দেবেন না। এক হাতে জল দেন নাকি? এক হাতে জল দেবেন না, আবার দু হাতে ঘটিও ধরা যাবে না। কি করতে হবে? একটা হাত এখানটা ধরে রাখতে হবে না। এইটা ভালো করে জেনে নিন। আপনি যে তুলসীকে জল দিচ্ছেন, কি জন্য জল দিচ্ছেন? জল দেওয়া মানে তো ঘুষ দিচ্ছেন। কিসের জন্য ঘুষ দেওয়া? হাসছেন কেন? মন্ত্রটা বলবো? তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিম কালে দিও স্থল। আজকে আমি তোমায় দিচ্ছি, সেদিন তুমি আমায় দিও। কি ঘুষ দেওয়া হচ্ছে না? বৈকুণ্ঠের অধিপতি দেবী হলেন তুলসী। আপনাকে চিনতে পারবে, পারলে আর লাইনে দাঁড়াতে হবে না, ডেকে নেবে। যেমন দেখবেন এই যে রেশন কার্ডের সময় এত লাইন পড়ছিল, যদি কারো চেনা জানা লোক ভিডিও থাকে, সে কি করবে? ওই ডেকে নিল। এই জন্য তুলসীকে আগে থেকে ঘুষ দিয়ে রাখা। এইবার বলি, আপনি যে তুলসীকে জল দিচ্ছেন, সাক্ষী কজন দিতে হবে? ওখানে 4 জন সাক্ষী চাই, না হলে আপনাকে বৈকুণ্ঠে ঢুকতে দেবে না। আপনি তো একজন সাক্ষী পাবেন সব সময়। কে? কাকে পাবেন? জল দিচ্ছিলেন, মাথার ওপর কে ছিল? সূর্যদেব। বাকি 3 জন কোথায় পাবেন? ভালো করে দেখে নিন। যখনই তুলসীকে জল দেবেন বা কোনো শুভ কাজ করবেন, এই 3টে আঙুল, এখানে 3টে গাড্ডা আছে, গর্ত, এই 3 জায়গায় হাতটা দেবেন। ঠিক কোনো এর ডান দিকে দেখুন 3টে গর্ত আছে। হ্যাঁ, দেখে নাও, নাহলে সকালবেলা ঝামেলা করবে। এই 3 জন আপনার হয়ে সাক্ষী দেবে। এই 3টে গর্তে কে কে আছে? ওপরে যমুনা, নিচে সরস্বতী। ওপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে, দিবেনি সাক্ষী রয়, দিবেনি সাক্ষী রয়। তোমরা 3 জনাতেই সাক্ষী রইলে। 3 জনাতেই সাক্ষী রইলে। বলি গঙ্গা যমুনা সরস্বতী, 3 জনাতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী, যেন কৃষ্ণ পদে থাকে মতি। গঙ্গা যমুনা সরস্বতী, কৃষ্ণ পদে থাকে মতি। গঙ্গা যমুনা সরস্বতী, জনেতেই সাক্ষী রইলে, জনেতেই সাক্ষী রইলে। তাহলে বুঝে নেওয়া গেল তো? তুলসী গাছে জল দিয়ে এইবার চললেন কোথায়? কোথায় যাবে বলেছিল? জনক রাজার কাছে, মিথিলা, সীতার বাবার কাছে। সুজাতা, যদি তাড়াতাড়ি কাজ মিটে যায় আমি রাতে ফিরবো, আর না হলে ভোরবেলা ফিরে আসবো, তুমি চিন্তা করো না। চললেন। ও মন ময়না পাখি রে, আমার জীবনে বহু জায়গায় কীর্তন করলাম। আপ টু বাংলাদেশ, শিলং, মেঘালয়, আসাম, এই কদিন পরেই চলে যাব কুচবিহার। কিন্তু বহু জায়গার বহু মাইকম্যানকে দেখেছি। আমার জীবনে আজকে একটা ভাবান্তর দিয়ে দিল আমার মাইকম্যান দাদা। সত্যি, মানে আমার থেকেও উনি কীর্তনটা মনে হয় বেশি বোঝে। ঠিক কোন জায়গায় কতখানি দরকার, ঠিক সেইভাবে প্রথম থেকে এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছে। সবাই মিলে ভগবানের কাছে জানাবেন ওনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। নিতাই গৌর হরি বল। অপূর্ব, অপূর্ব সাউন্ডের কোনো কথা হবে না, অপূর্ব সাউন্ড। সাউন্ড তো শুধু জোরে বাজালে হবে না, মিষ্টতা থাকতে হবে। এই যে মিষ্টি ভাবটা, এটার জন্য আপনাকে অনেক মাথা খাটতে হচ্ছে। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ
ও মন সুজাতা চিন্তা করো না, আমি মিথিলায় চললাম। ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। ও মায়েরা, এই যে গানটি আপনারা শুনছেন, যদি এই গানটি বাইরের কেউ গায় তাহলে জানবেন চুরি করে গাইছে, কিংবা আমার ছাত্রছাত্রী হলে গাইতে পারে। কেন? এই গানটি আমার দাদুর দাদুর লেখা। শশীভূষণ চক্রবর্তী কীর্তন করতেন, তারপরে গাইতেন দাদুর বাবা রাম চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদের হাত মাথায় রাখবেন। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে আমারই পিছনে, একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরিব। মধুর বলি মাতিয়ে তুলো প্রাণের ব্যথা, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। তোর মধুর বুলি বাতিয়ে তুলু প্রাণের ব্যথা, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। সব হারাইয়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ তাল। রাধে কৃষ্ণ বল। ও মন ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। ও মন ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। জয় হোক মিথিলা রাজা জনকের, জয় হোক। কহর কি মনে করে তুমি ভালো দিনে এসেছো। আজকে আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দি আসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। জানো, আমি ঘোষণা করেছি যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে, কিন্তু যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। বলছি মহারাজ, যদি আমি হেরে যাই আমাকে তো মরতে হবে, আমার স্ত্রী গর্ভবতী, তাকে কে দেখবে? তার চেয়ে আপনি যদি কিছু দান দেন তো দেন, নালে আমি চলে যাই। জনক রাজা বলে, কহর আমার রাজত্বে তোমার মতো পণ্ডিত পৃথিবীতে কেউ নেই, তুমি যদি চলে যাও তাহলে তো আমাকে মাথা নত করতে হবে সবার কাছে। তোমাকে হারাবে পৃথিবীতে কারো ক্ষমতা আছে? যেই বলেছে ব্যাস। কহর মুনি বলে, তাহলে মহারাজ ভাগবত তত্ত্ব আলোচনা শুরু হোক। এক পাশে বরুণ দেবের পুত্র বন্দী, এক পাশে বসলেন কহর মুনি। বারবার তিনবার বন্দী যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহর মুনি কবর মনি হারিয়া যে গেল। হারিয়া যে গেল। এই কে আছিস? একে টানতে টানতে নিয়ে চল নদীর চলে। আমাকে মেরো না গো, শোনো আমার দুটো কথা শোনো। আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, আমি মরে গেলে তাকে দেখার কেউ নেই গো, তোমরা বিশ্বাস করো, আমাকে এইবারটার মতো ছেড়ে দাও তোমরা। কে শুনবে? সবাই মিলে ধরে নিয়ে গেল নদীর চলে। আমাকে মেরো না, আমাকে মেরো না সুজাতা।
সন্তানের কিছু হলে সবার আগে যেমন মা জানতে পারে, স্বামীর কিছু হলে সতী রমণী ঠিক বুঝতে পারবে। হঠাৎ রাত্রিতে ঘুম ভেঙে গেল সুজাতা দেবী, তাহলে স্বামীর কি কোনো বিপদ হলো? সারা রাত চোখে আর ঘুম নেই, একবার ঘর একবার বাড়ি। জনক রাজা বললেন, মন্ত্রী মহারাজ, সকালবেলা ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল আনাজ বাজার খাদ্যদ্রব্য অন্ন বস্ত্র কিছু অর্থ তপবনে গিয়ে কহর মুনির স্ত্রী সুজাতা দেবীকে দিয়ে এসো। তার কারণ গর্ভবতী মহিলা যদি খেতে না পেয়ে মারা যায়, পাপটা কিন্তু আমাদের লাগবে। কথা মতো মন্ত্রী চললেন ঘোড়ার গাড়ি ভর্তি করে সামগ্রী নিয়ে। এদিকে সুজাতা দেবী সকালবেলা উঠে বাসি পাঠ সেরে স্নান করে ঠাকুর ঘর মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে। হঠাৎ শুনতে পেল ঘোড়ার গাড়ির শব্দ। বেরিয়ে এসেছে। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। আমার স্বামী যে কালকে মিথিলায় গেছিল। বলছি মা, আগে মালপত্র গুলো নাবাই। না না, পরে নাবাবেন, আগে বলুন না আমার স্বামী কোথায়। শোনো মা, কাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল। প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে হলো না জানি না কি এমন অপরাধ আমি করেছি, যার লাগি তুমি আমায় সাজা দিলে। বলে দাও ভগবান, কোন জনমের অপরাধে আমি স্বামী হারা হলাম। এই কি তোমার উপহার প্রভু, এই কি তোমার বিচার। অর্জুন দাঁড়িয়ে পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। ওজন দাঁড়ি পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো, অন্যদিকে তুলে দিলে সেবা পনার ভুল। বিধাতা
তুমি পাষাণ, তুমি পাথর, তুমি শিলাখণ্ড। শুনে রাখো, জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমি জলবিন্দু গ্রহণ করি না, কিন্তু আজ তুমি আমার যে সর্বনাশ করলে, এই মুহূর্তে আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। ও মা যা বললো তাই করলো। ওই গর্ভবতী মহিলা আর দেরি করলো না, কি করলো? ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, আমার স্বামী মারা গেছে, আমি বিধবা, বিধবার সন্তান গর্ভে, সন্তানটা কার পরিচয় নিয়ে বাঁচবে? তাই মাগো তোমার বক্ষে আমাকে আশ্রয় দাও। জয় মা গঙ্গা, জয় মা, জয় মা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল, গর্ভজাত শিশু তখন কাঁদিতে লাগিল। মাগো আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমি কি অপরাধ করেছি মা? তুমি মারবে কেন? কি অপরাধ করেছে? কোন অপরাধে অপহরি? কি অপরাধ করেছে? অপরাধের অপরাধ। আমি কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? ও মামা, আমি তো কোনো অন্যায় করিনি, বলো তুমি আমাকে মেরে ফেলতে চাইছো কেন মা? কোন মা পারবে আর ঝাঁপ দিতে? পাড়া প্রতিবেশীরা বুঝিয়ে বাড়িতে নিয়ে এলো। 2 মাস পরে শুভক্ষণে শুভ দিনে সুসন্তান প্রসব করলেন মা। কিন্তু মুশকিলটা কোথায়? পুত্রহেরি জগবাসীর আনন্দিত মন, পুত্রহেরি জননীর শুধু ঝরে দুনয়ন। কেন? মায়ের একটাই লক্ষ্য, বাবার অভিশাপটা ফলে যাবে না তো। প্রথম প্রথম বোঝা গেল না, 6 মাস হয়ে যাওয়ার পর আস্তে আস্তে ছেলেটা বাঁকতে শুরু হয়ে গেল। 12 বছর পর্যন্ত দাঁড়াতে পারলো না। 12 বছর পর লাঠি ধরে ধরে দাঁড়ায়, 8টা বাঁক হয়ে গেছে শরীরে। মা, ও মা, তুমি শুধু কাঁদো কেন? বলো না খোকা, তোকে দেখলেই আমার চোখে জল চলে আসে বাবা, কেঁদো না। ও গো আমার দুঃখিনী মা। এই গানটা আমি আমার মায়ের কাছে শিখেছিলাম। মাগো কি দুঃখে তো নয়ন ছড়ে, ও মা আমায় বল। মাগো কি দুঃখিত নয়ন ঝরে, ও মা আমায় বল। আমি দ্বাদশ রবি নির্ণয়ে, আমি দ্বাদশ রবিনি রে এনে মোছব আঁখি জল। কি দুঃখে তো নয়ন ঝরে, ও মা আমায় বল। মাগো কি দুঃখে তোর নয়ন ঝরে, ও মা আমায় বল। ছেলেটা ছুটে গিয়ে মায়ের চোখের জলটা মুছে দিল। তুমি কেঁদো না, দেখি মা, দেখি মা, দেখি মা, দেখি মা। কি করবি? তোমার একটা হাত আমার মাথায় দাও। তুই দাঁড়াতে পারছিস রে বাবা,
তুই বস, আমি দিচ্ছি। না না, তুমি দাও না। মায়ের হাতটা মাথায় নিয়েছে। মা, শাস্ত্র বলে পিতার অধিক মাতা গর্ভধারণ পোষণা অসতী সিদ্ধিশুলা কেসি ন স্ত্রী মাতৃ সমগুরু। মায়ের মতো গুরু ত্রিভুবনে নেই। তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো মা। এই মুহূর্তে, এই অবস্থায় আমি মিথিলায় চললাম পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। খোকা যাস নে, তুই যেতে পারবি না বাবা, আমি যাবই মা, এই অবস্থাতেই যাব। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। তুমি গোপাল কৃষ্ণ মুরারি, তুমি গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ গোপাল কেশব গোবিন্দ। তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। অহরহ তব নাম স্মরণ করি, হে নাথ নারায়ণ হরি। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। ওই ছেলেটা ওইভাবেই চলেছে কোথায়? মিথিলায়, জনক রাজার দরবারে। কত ফুল ফুটে গাছে, কতই তো ধরে ছড়ে যায়। কোন গুণে কোন ভাগ্যে কজন বা দেবতার চরণে ঠাঁই পায়, তাই না? গাছের সব ফুল ভগবানের সেবায় লাগে। কেউ শুকিয়ে যায়, কেউ কুঁড়ি রয়ে যায় আর ফুটতে পারে না, কেউ যদিও ফুটে ঝরে পড়ে রয়ে যায়, ভগবানের সেবায় যায় না। কাল শব্দ সমন কাল, কালা কালি ধরে অন্ধকার সদাই কালো পরের মন্দ করে। নীলকণ্ঠের কণ্ঠ কালো, কালকুট বিষে। মাগো তোমার কালো রূপে হিসাব দিব কিসে। রক্ত বীজ বলে দেবী চন্ডমুন্ড বিনাশিনী কালিকা রূপং দ্রয়স্রত নমাবিস্ত্রস্তিরাম। কালী রূপ কখন ধরেছিলেন দেবী? রক্ত বীজ বধ করবার জন্য। কিন্তু ভাগ্য কার ভালো? মায়ের ভালো না, কার? শিবের ভালো। রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে, মায়ের রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে। মায়ের ওই চরণ ছুঁয়ে আমার মন, ওই চরণ ছুঁয়ে আমার মন এমনি মেতেছে। রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে, মায়ের রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে। যদি পদ শোভা নেহারিবে,
মা আমার মা, এদিকে নয় ওদিকে দেখো। যদি পদ শোভা নেহারিবে তাইতে শিব সব হয়েছে। যদি পদ শোভা নেহারিবে মা গো, মা গো। যদি পদ শোভা নেহারিবে তাইতে সব হয়েছে। সার্থক জনম পেয়ে যাবা, সার্থক জনম পেয়ে যাবা, সার্থক জনম পেয়ে যাবা। ওই চরণে ঠাই পেয়েছে, পেয়েছে। রাঙা পায়ে রাঙা জবা কেমন সেদেছে। রাঙা পায়ে রাঙা জবা কেমন সেদেছে। জয় হোক মিথিলা রাজা জনকের, জয় হোক। এই দাঁড়ি, তোদের জমিদারকে ডেকে আন। দাঁড়িয়ে গিয়ে ডাকছে, মহারাজ দাঁড়িয়ে চলুন। কেন? একটা ছেলে এসেছে, দাঁড়াতে পারছে না, বলছে তোদের জমিদারকে ডেকে দে। জনক রাজা বলে পৃথিবীর সবাই আমার সঙ্গে দেখা করতে আসে, সে কিরকম ব্যক্তি যে আমাকে দেখা করতে যেতে বলছে? চল তো গিয়ে দেখি। ও মাইরা, গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, কিন্তু বৈষ্ণব দর্শন করলেই দেহ পবিত্র হয়। এটা বৈষ্ণবের গুণ। জনক রাজা এসে যেই না তাকিছে চমকে উঠল। দিব্যজ্যোতি, এ যেমন তেমন পুরুষ না। কে বাবা তুমি? আমায় আপনি চিনবেন না। কি নাম তোমার? মায়ের পেটে থাকতে বাবা রেগে গিয়ে নাম দিয়েছিল অষ্ট বক্র। কে তোমার বাবা? কিছুদিন আগে যাকে আপনারা জলে ডুবিয়ে মারলেন, আজ থেকে 12 বছর আগে ভাবুন। তুমি কহরমুনির ছেলে? হ্যাঁ। বলছি মহারাজ, আমি যে কারণে আপনার কাছে এসেছি, আপনার এখানে বরুণ দেবের পুত্র বন্দী আছে? আছে। ওকে একটু ডাকুন তো। কেন? আমি জানতে চাই ও কত বড় বাপের বেটা, কত শাস্ত্র শিখেছে আমি দেখবো। জনক রাজা বলে বাবা তুমি তো দাঁড়াতেই পারছো না, তুমি কি বলবে? আপনি ডাকুন না, আমি দেখি। ডাকা হলো বরুণ দেবের পুত্র বন্দীকে। মুখোমুখি বসানো হলো 12 বছরের ছেলে আর 60 বছরের লোক। মুখোমুখি বসলেন শাস্ত্র সমালোচনায়। যে শ্লোকটা বলে 12 বছরের ছেলে, সেটাই বলে ভুল। শুনুন আপনি শেষ যে শ্লোকটা বললেন, তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণ কোড়ে করম্বিনী ঘটায়াতে কর্ণ বুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রিয়ম ন জানে জানতে কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। শ্লোকটা আপনি ভুল বলেছেন, আমার কাছে শিখে নিন। তুণ্ডে তাণ্ডবিনী রতিং, জিহ্বায় নৃত্য করতে করতে যখন গুরুদেবের বদন থেকে শিষ্যের কর্ণজনিতে নাম প্রবাহিত হয়,
তুণ্ডে তাণ্ড বিনিরতিং বিতানুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণ কোড়ে কারাম্বিনী ঘটায়তে কর্ণবুদেব্য, কানের ভেতর দিয়ে মর্মমূলে প্রবেশ করে। ন জানে জানতে কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। ওই দুটো অক্ষরে এত সুধা যা পৃথিবীর কোথাও পাওয়া যাবে না। সভাসদ পণ্ডিতগণ বলে উঠল, অষ্টবক্র কি, অষ্টবক্র কি? এই সবাই জয় দিচ্ছ তো না ঘুমাচ্ছে? জেগে আছো তো গো? অষ্টবক্র কি? যাক, আমার জয় দিয়ে লাভ নেই। শোনো, আজকে তুমি হেরে গেছো, তোমাকে জলে ডুবে মরতে হবে। পৃথিবীতে আমি প্রকাশ করব, ভাগবত কারো মৃত্যু দেয় না। তুমি আমার বাবাকে জলে ডুবিয়ে মেরেছো, আমার বাবাকে ফিরিয়ে দাও আর তুমি জলে ডুবে মরো, তুমিও তো হেরে গেছো আজকে আমার কাছে। বরুণ দেবের পুত্র বন্দি 60 বছর বয়স 12 বছরের ছেলেটাকে প্রণাম করতে গেছে, আর যেই না প্রণাম করেছে সারা শরীরটা একেবারে কারেন্ট হয়ে গেছে। তুমি মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কও গো কথা, দিও না মরমে ব্যথা, প্রকাশ করে কও গো কথা, মরমে ব্যথা, প্রকাশ করে কও গো কথা, তুমি মানব নয় গো কোন দেবতা। প্রভু নারায়ণ নারায়ণ। আরে নারদ, প্রভু তোমার মুখ শুকনো হয়ে গেছে, কি হয়েছে? ঝগড়াঝাটি না, তাহলে আরে দেখো না কি ঝামেলায় পড়েছি। কি সরস্বতী বলে কিনা আমার চুম্বন চায়, সাধনা করছে, এটা কি সম্ভব নারদ? তুমি বলো। বলে প্রভু এই সুযোগটা তুমি হাতছাড়া করো না। কি বলছো নারদ? আমি তাকে চুম্বন দিতে যাব? বলে আরে আমার কথাটা শোনো, চেঁচে এসেছে, হ্যাঁ, এই সুযোগটা তুমি হাতছাড়া করবে না প্রভু। নারদ বলো প্রভু, তোমার কথা শুনতে গিয়ে যদি আমার লক্ষ্মী চলে যায় ঘর থেকে, আমি লক্ষ্মী ছাড়া হয়ে গেলে তখন কি হবে বুঝতে পারছো? নারদ বলে কানটা দাও, আমি বুদ্ধিটা দিয়ে দিই। ওমা, নারদ মুনি নারায়ণের কানে মুখ দিয়ে কি যে বলে দিল বাবা! নারায়ণ তো হেসেই হাল্লাক। শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, শুনি নারদের বাণী অরসিত হয় তখনই, উপনীত ক্ষীরদের কুলে, উপনীত ক্ষীরদের কোলে। সরস্বতী উঠে এসো। সে তো ছুটে এসছে। দেবে প্রভু? বলে নিশ্চয়ই দেবো, ছুটে এসো। সরস্বতী উঠে এসছে, তাহলে দাও। দাঁড়াও, লোকজন আছে, আস্তে তাড়াহুড়ো করো না, চুপ করে দাঁড়াও, আমি সময় মতো দেবো। কখন দেবে? দেব বলেছি যখন দেব। চুম্বন দিতে হবে, এই তো? বেশ, দেব। প্রভু এখন নয়। রাগ করো না সরস্বতী, আগত দাপর যুগে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তুমি হবে মধুর মুরলী, ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন তাই গৌর হরিব, ঘন ঘন চুম্বন দেব, আমি ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব, তুমি মুরলী হবে আমি কৃষ্ণ হব, ঘন ঘন চুম্বন দেব, মুরলী হয়ে কৃষ্ণ হব, ঘন ঘন চুম্বন দেব, তুমি মুরলী হবে আমি কৃষ্ণ হব, ঘন ঘন চুম্বন দেব, মুরলী হবে আমি কৃষ্ণ হব, ঘন ঘন চুম্বন দেব। তোমার মনের আশা মিটাইব আগত দাপর যুগে, তোমার মনের আশা মিটাইব আগত যা পর যুগে, মনের আশা মিটাইব ঘন ঘন চুম্বন দেব। শ্রী রাধা রমন রমণি মনমোহন বৃন্দাবন বন দেবা,
श्री राधा रमन रमणी मन मोहन वृंदावन वन देवा अभिनव रास रसिक वरनागर अभिनव रास रसिक वर्णागर नागरी गण की तो सेवा नागरी गण की तो सेवा श्री राधा रमन रमणी मन मोहन वृंदावन वन देवा श्री राधा रमन रमणी मन मोहन वृंदावन वन देवा তোমার ইচ্ছা আমি তারপরে পূর্ণ করব, তবে একটা শর্ত রইল। কি শর্ত? ও মায়েরা বুঝে নিলেন তো? চুম্বন আমি দেব, তবে এই রূপে নয়। ভগবান তো অতি চালাক, আর নারদের বুদ্ধিটা নিয়ে নিয়েছে। বেশ, সরস্বতী আর কিছুই বলতে পারছে না। আবার শর্ত? কি শর্ত প্রভু? যতক্ষণ আমার বামে রাধা না থাকবে ততক্ষণ তোমায় আমি চুম্বন দেব, কিন্তু আমার বামে রাধা থাকলে সেদিন তোমাকে আর চুম্বন দেব না। সরস্বতী বললে প্রভু সেটা কি করে হয়? যখন রাধা না থাকবে তখন চুম্বন পাবো, আর রাধা এলে চুম্বন পাবো না, এটা কিরকম হয়? প্রভু তুমি এক কাজ করো, যখন তোমার বামে রাধা না থাকবে তখন আমায় চুম্বন দিও, আমি হারাই হারাই ভুলে বাজবো। যখন তোমার বামে রাধা এসে দাঁড়াবে তখন একবার আমায় চুম্বন দিয়ে দেখবে, আমি যুগল নামে বাজবো, আমি যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে তোমার মনের ইচ্ছা মিটাইব। রাধে জয় শ্যাম তাই গৌর হরি জয় রাধে জয় শ্যাম বলে জয় রাধে জয় শ্যাম বলে জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। তাহলে মায়েরা সত্যযুগ শেষ করলাম। কৃত যধ্যায়াত বিষ্ণু ত্রেতায়াং যজত মাখাই। ত্রেতা যুগে যজ্ঞ করে ভগবানকে লাভ হতো। আচ্ছা, কলিতে যজ্ঞ হবে। এখন যজ্ঞ হতে গেলে ভালো পুরোহিত চাই, ভালো যজমান চাই, ভালো মালপত্র চাই। অরিজিনাল ঘি 1200 টাকা কেজি। আমরা দোকানে গিয়ে বলবো যে ঘিটা জ্বালানো হবে ওই ঘিটা দিন, 200 টাকা কেজি। তাহলে মালে ভেজাল। তাহলে হোতা ভালো নয়, যজমান ভালো নয়, আর পুরোহিত ভালো খুঁজে পাওয়া খুব মুশকিল। তাহলে যজ্ঞ হবে না। মহাপ্রভু বললেন যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ। যজ্ঞ চলে যাবে। গোকটি দানে গহনে চকাশি, কোটি জানে গহনে চকাশি। মাগে পয়াগে কটি কল্প বাসে, মাগে পয়াগে কোটি কল্প বাসে। সুমেরু সমতুল হিরণ্য দানে, সুমেরু সমতুল্য হিরণ্য দানে। नहीं तुल्य नहीं तुल्य श्री गोविंद नामे, नहीं तुल्य श्री गोविंद नामे। प्रेम से बोलो चैतन्य महाप्रभु की। गो कटी दाने गहने चकाशी, मागे पयागे कटी कल्पवासी। सुमेरु समतुल हिरण्य दाने, नहीं तुल्लो राधा श्री गोविंद नामे। তাহলে বুঝে নেওয়া গেল, সত্য গেল, তেতা গেল, তারপরে পরিচর্যা। পরিচর্যা মানে, পরিচর্যা মানে কি ও মায়েরা? পরিচর্যা মানে পূজা করা। কারা বাড়িতে পুজো করেন একটু হাত তুলুন দেখি। বাহ, প্রত্যেকদিন পুজো করেন? বেশ ভালো, খুব ভালো। নিজে গাছ লাগিয়ে ফুল তুলে করেন তো, না লোকের গাছের ফুল চুরি করে করেন? আস্তে 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 কি হলো? ঠেলা ঠেলি চলছে নাকি? এই শোনো, যারা পূজা করো তারা একটু মন দিয়ে শোনো। পূজা কাকে বলে? পু, উ, যা, আহ। 4টে ভাষা, 4টে শব্দ।
যেমন হিন্দু চারটে ভাষা, ঠিক তেমনি পূজা হচ্ছে চারটে ভাষা, পু উ যা আ। প্রবৃত্ত উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পু উ যা আ। বুঝে নেওয়া গেল? এইবার বলুন, যদি লোকের গাছের ফুল চুরি করে পুজো করি, ওটা প্রবৃত্ত উপাচার হলো? প্রথম কথা। আর দ্বিতীয় কথা, সব থেকে হাসি লাগে কোথায় জানেন? তিনতলা বাড়ি করেছে, গাড়ি করেছে, সব করেছে, ঠাকুরের যে থালাগুলো অর্ডার দেয়া, এইটুকুটুকু থালা, তাতে 2 থেকে 3টে নকল দানা। আরে তুই যদি ঠাকুরকে নকল দানা দিস, তোকে জীবনে আসল দানা দেবে? তো কোটি কোটি টাকা হয়তো তোকে দেবে, এমন একটা নকল মাল সংসারে দিয়ে দিবে না, তাকে নিয়ে জ্বালায় জ্বালায় শেষ হয়ে যাবে। এটা মনে রেখো। তাহলে পূজা হবে না? না। कलौता धरी संकीर्तना यार से प्रभु कहे सुन स्वरूप राम राम हरि नाम संकीर्तन कलो, हरि नाम संकीर्तन करो, परम नव चिंता मनी रस অগণম চিন্তা মনে রত तरल रे हरि नाम चिंता मनी रस हरि नाम चिंतामणि रस औषधि सने हरि नाम चिंतामणि रस महाऔषधि शनि शनि को बोली अनुमान भक्ति मधु मिशालो जतने जतने गो অনুমান ভক্তি মধু মিশাল যতনে যতনে গো বিলাল 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 ধর লহ লহ বলি বিলাল বিলাল ধর লহ লহ বলি কাউকে বাকি না রাখিল, লহ লহ বলি কাউকে বাকি না রাখিল, নিতাই গৌর হরি হরি রাখিল ধর লহ লহ বলি বাকি না রাখিল ধর লহ লহ বলি রাতে লাগিল मत कथा वचतं नित्यं मत कथा श्रवणेरतं मत कथा प्रीतो मनस। আস্তে সব ফ্যামিলি তো সমান নয় মা। এখন ধরুন আপনি হরিনাম শুনতে আসবেন, বাড়ির লোক শুনতে যেতে দেবে না, তাই না? যেতে হবে না। কি শুনতে হবে? খেদে কাজ নেই। ভাবুন, হিন্দুদের প্রধান উপাসনাই হলো হরিনাম। অনেক হিন্দু এটা জানেই না, অথচ নিজে বড়াই করে আমি হিন্দু। তোমার মধ্যে যদি 4টে গুণ থাকে বর্তমান, তবে নিজেকে দাবি করো আমি হিন্দু প্রধান। কি কি 4টে গুণ? হিত, ন্যায়, দয়া, উপকার। 4টে গুণ যদি তোমার মধ্যে থাকে তবেই তুমি হিন্দু, নতুবা তুমি হিন্দু নয়। এটা মাথায় রাখবে। নাম চিন্তামণি রস, বাড়ির লোক যেতে দিল না, তাহলে আপনি শুনতে পারবেন না? না। আচ্ছা, গাইতে পারবেন নিজে গুনগুন করে? গাইতেও পারবো না, শুনতেও পারবো না, গাইতেও পারবো না। তাহলে আমার কি হবে? আমি তো উদ্ধার হব না।
বললে যদি তোমাকে শুনতে না দেয় বাড়ির লোক, গাইতেও না দেয়, তাতেও তুমি উদ্ধার হবে। কি করে? হরি নাম চিন্তামণি রস। তুমি যদি মনে মনে ঘরে বসে চিন্তাও করো, তাতেও তুমি উদ্ধার হয়ে যাবে। কেন? কি করে হবে? প্রমাণ দিই। যখন জটিলা কুটিলার কথা মতো আয়ান ঘোষ রাধারানীকে বেরোতে দিল না বাড়ি থেকে, রাধে আজ থেকে বাড়ি থেকে বেরোবে না। রাধারানী বললে ললিতা তাহলে কি করব? আর তো গোবিন্দ চিন্তা করতে পারবো না। বলে রাই চিন্তা করতে পারবি, যেতে পারবি না, দেখতে পারবি না। এক কাজ করলে হয়ে যাবে। কি? কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যাম প্রীতি রাগ গোপনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যাম প্রীতি রাগ গোপনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে। ললিতা যখন মনে পড়ে না, মন খুব খারাপ হয়ে যায়, তখন কি করব? শ্যামকে যখন পড়বে মনে, ওরাই চাইবি কালো মেঘের প্রাণে, যখন পড়বে মনে চাইবি কালো মেঘের প্রাণে। যখন কৃষ্ণ বলে কাঁদবি কেউ না বুঝতে পারে, রান্না ঘরে কাঁদবি সদাই, রান্না ঘরে কাঁদবি সদা, ভিজে কাঠ দিয়ে উনানে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, মনে মনে ঘরের কোণে শ্যাম প্রীতি রাগ গোপনে, কিছুদিন মনে তাই হরি হরি বল। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে। বুঝে নেওয়া গেল? তাহলেই হয়ে যাবে। যদি শুনতে না দেয়, করতে না দেয়, তাতেও অসুবিধে নেই, মনে মনে চিন্তা করবে। নাম চিন্তামণি রস, মনে মনে চিন্তা করলেই কৃষ্ণ হয় তার বশ। বুঝে নেওয়া গেল? এইটা বুঝে নিতে পারলেই হবে। হরিনাম হচ্ছে চিন্তামণি রস। যদি খেতে না পারো, শুনতে না পারো, মনে মনে চিন্তা করলেই হবে। চিন্তা করলেই কাজ হয়ে যাবে। এই হরিনামের এমন এক মহিমা, তুমি চিন্তা করলেই কাজ হয়ে যাবে। তবে আমি ধন্যবাদ জানাই এই ক্লাবের সদস্যদের, কারণ প্রত্যেকটা ক্লাবে ধরুন এই কালী পুজো উপলক্ষে ফাংশন হয়, অর্কেস্ট্রা হয়, তারপরে আরো অনেক কিছু বিচিত্র অনুষ্ঠান হয়। আমি সেই সব ভাইদের সত্যি ধন্যবাদ জানাই যারা হিন্দু ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য এত বড় ক্লাব থেকে হরিনাম করাচ্ছে। সবাই আশীর্বাদ করবেন ওদের যেন কৃষ্ণ পদে মতি হয়, ওদের যেন কৃষ্ণ প্রাপ্তি হয়। নিতাই গৌর হরি বল। হরি বল। এই মন মানসিকতার মানুষ তো কম, কারণ যার জন্য আমাদের হিন্দু ধর্মের হাল এই রকম। কি নিজে করব না, কাউকে করতেও দেবো না। প্রমাণ নিয়ে দেখবেন। আপনি বাড়িতে সকালবেলা হরিনাম করবেন, পাশের বাড়ি থেকে অবজেকশন দেবে। কি এ বাদল, তোর মাকে রাঁচি নিয়ে যাবি, সকালবেলায় ঘুম ভাঙি দেয় প্রত্যেক দিন, পাগলা হয়ে গেছে। হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। আপনি তুলসী গাছে জল দেবেন, তুলসী তলার মাটি একটু কপালে দেবেন, কি গলা একটা তুলসীর মালা পরবেন, ব্যাস গোটা পাড়ায় সমালোচনা। দেখেছিস নকুলের বউ আবার এখন ভক্ত হয়ে গেল। ও আর বলো না গো। এটা হিন্দু জাতির ধারা। কিরে পথে বসে কাঁদছিস কেন? কি করব, পরের ভালো দেখতে পারিনি।
আর যার জন্য আজকে হিন্দুদের চরিত্রটাই যায়, হিন্দু ধর্মটা পিছনে পড়ে গেল। চলে যান মায়াপুর ইস্কনে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। কি ওটা আমাদের বাপের সম্পত্তি, এখনো হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি, এটাই আমাদের চরিত্র। এখনো সময় আছে, না হলে এইভাবেই যদি চলতে থাকে আর নিজেকে টিকিয়ে রাখতে পারবেন কিনা এটাই চিন্তার বিষয়। হ্যাঁ, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তারা বিদেশ থেকে তাদের ভাষা ছেড়ে দিয়ে তাদের বাচ্চাদের শেখাচ্ছে কি হরে কৃষ্ণা, জয় নিতাই, গৌর হরি বল। আপনি আপনার বাচ্চাকে কি শেখাচ্ছেন সত্যি বলুন? সকালে উঠেই বলবি গুড মর্নিং। কি ভাবুন, বাপ বলা বাংলা থেকে তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার শালা হ্যাট। জৈসা গুরু তৈসা চেলা, মাগদা ভেলি তো দেতা ঢেলা। তুমি যেমন তৈরি করবে তেমন হবে। এটা বুঝতে হবে, কস্য মাতা, কস্য পিতা, কস্য বন্ধু সহোদরা, কবা কস্য ভবে বন্ধু, কাকস্য পরিবেদনা। এ তো অভিনয়, এটাই আমরা হারিয়ে ভুলে গেছি। ভেবেছি সত্যিও আমার বর, সত্যিও আমার স্বামী। আরে শোনো, যে তোমার স্বামী হয়েছে, আগের নাটকে দীপকের মায়ের স্বামী ছিল, পরের নাটকে আবার ভূপেনের মায়ের স্বামী হবে। তাই অভিনয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়া অভিনয়। কে তোমার আপন স্বামী? কে তোমার আপন ছেলে? একটু ভাবো, তুই যারে আপন ভাবলি রে মন, সে তো আপন এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা, মায়ার অভিনয়। যারে আপন ভাবলি রে মন, তুই যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা, মায়ার অভিনয়। ও ভাইরা, আগেকার দিনে পুতুল নাচ হতো, পুতুল নাচ দেখেছেন কি? ওই ওপরে একজন বসে বসে পুতুলগুলোকে নাচাতো, দারুণ দেখতে লাগতো কিন্তু। আচ্ছা, যারা দেখেছেন একটু বলুন তো, যে পুতুলটা অভিনয় শেষ হয়ে যেত তাকে কি করতো? পারবেন না? মনে নেই? মনে নেই না? দেখেন, যার অভিনয় শেষ, তাহলে পুতুল নাচ সবাই দেখেছেন? আচ্ছা, ভালো কথা। আপনার সংসারের পুতুল নাচটা দেখেছেন? সেটা আজকে দেখে নিন। সোলার পুতুল নাচ দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ
তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ যার অধিবেশ, যখন হবে সে যার অধিবেশ, তারে তখন টেনে লয় এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়। উমাইরা, গানটা আরেকটা কলি আছে, গাইবো না রেখে দেবো? আপনারা শেফালি ফুল চেনেন? শেফালি ফুল চেনেন না? অ্যালবাত চেনেন, নামটা জানেন না। শিউলি, আস্তে, শিউলির ভালো নাম হচ্ছে শেফালি। শিউলি ফুল দেখেছেন তো? ফুটতে দেখেছেন? বাহ বাহ, মানে উনি যে ফার্স্ট ক্লাস মিথ্যা কথা বলে এটা বুঝে নেওয়া গেল। আস্তে, ওমা এই যে গো, আমার কথা একটু শোনো। তুমি যখন দেখেছো তখন গাছের তলায় ডেড বডি পড়েছিল। শেফালির সঙ্গে মানুষের তুলনা করলেন বৈষ্ণব কবি, কেন? মা নিশ্চয়ই বলতে পারবে। আচ্ছা, শেফালি ফুটতে তুমি দেখেছো, আমি মেনে নিলাম। তোমার ছেলের চোখটা কখন ফুটেছিল, টাইমটা বলো। পারবে কোনো মা যে এই টাইমে আমার ছেলের ঘরের দরজা খুলেছে? পারবে না। কেন? যখন ভূমিষ্ঠ হয়েছে তখন দরজা খোলা অবস্থায়, পেটে থাকাকালীন গভীর রাতে দরজা খোলে, আর দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। ঠিক যেমন গভীর রাতে মানব জাতির দরজা খোলে, শেফালিও গভীর রাতে ফোটে, কেউ দেখে না। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। মানুষ তেমন ওই ফুলের মতো, মানুষ তেমন ফুলের মতো, ঝরে পড়ে তার ইশারা। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবী হৃদয় গৌর হরি হরি হরি। তাহলে কেউ তোমার নয়, তোমার কে? কবাকস্য ভবেত বন্ধু সর্বস্বার্থ সমহিত, নিরুপাধি সুহৃদ নিত্বাং হরের নামৈব কেবলম। কিছু বুঝলে? কি বুঝলে? কবাকস্য ভবেত বন্ধু সর্বস্বার্থ সমহিত, নিরুপাধি সুহৃদ নিত্বাং, আমার নিত্যদিনের বন্ধু, হরের নামৈব কেবলম। আসার সময় কে ছিল? হরি। যাবার সময় কে থাকবে? বলো হরি। হরি বল। তাহলে আসতে হরি, যেতে হরি, শুধু মাঝ ঘন্টা আমার আমার করে করে মরি। রামকৃষ্ণ কথামৃতের ৩য় খণ্ডে রামকৃষ্ণ ঠাকুর বললে, গিরিশ রে, আমার 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 আমার, শুধু কষ্ট করে আটা বাদ দিয়ে দে, দেখবি সবই মার, সবই মার, সবই মার, সবই মার। আস্তে, সব মার, কোনোটাই তোমার নয়। মহাপ্রভু দেখলেন কলিজীবের একমাত্র উদ্ধার হরিনাম সংকীর্তন, তাই না গরি? কত অবতার এলো, আমার গৌরের মতো কেউ হবে? বলে কেন? শুনতে হবে বলি, দাতা শ্রী রমণী গোরা বিশ্বম্ভর রায়, গোরা দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়।
তবে আমার সৌভাগ্য যে আজকে আপনাদের কাছে আসতে পারলাম। পরশু পর্যন্ত আমি বৃন্দাবন ছিলাম, পরশুদিন পর্যন্ত আমি বৃন্দাবন, কালকে ট্রেনে উঠেছি, আজকে বেলা 11টায় বাড়িতে ঢুকলাম, তারপর গানে আসতে পারলাম। কারণ বহুলা অষ্টমী চলে গেল, রাধাকুণ্ডে স্নান। এই আমি পৃথিবীর যেখানেই থাকি বহুলা অষ্টমীতে রাধাকুণ্ডে যাবো। লক্ষ লক্ষ মানুষ, কেন বলছে অষ্টমী তিথিতে যেবা পুণ্যে করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। জীবনে পারেন না পারেন বহুলা অষ্টমীতে একবার রাধাকুণ্ড স্নান করে নেবেন। শুধু তাই নয়, ভাইরা গিয়ে বলছিল, কেউ কেউ বলছে হ্যাঁ গো ঠাকুর নাকি শয়নে আছে, ঠাকুর শয়নে থাকলে হরিনাম হয়, তাই তো?